তো ফাইনালি আমার এখান থেকে দই খাওয়া হয়ে গেছে, তো বেরোয় যাবো আর কি। তো এখন মূলত বাসার দিক চলে যাব আর কি, একটু জোরে জোরে চালাবো বাইকটা, নাহলে আবার যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে না। আচ্ছা একটু আগে বেরোইছি আর কি, যেহেতু আজকে আর দিনটা বন্ধের দিন, এই কারণে আসলে আজকে বাইকটা নিয়ে একটু ঘোরাফেরা হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যদি কেউ আমার ভিডিও দেখেন এবং তার কাছে যদি ডিসকভার বাইক থাকে ভাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার বাইকে মাইলেজ কত দেয়। যদি 125 সিসি যে বাইকটা, এই যে মডেলের যে বাইকটা, এটা যদি আপনার কাছে থাকে আর কি, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ভাই মাইলেজটা কত দেয় আর কি। কিন্তু যদি বলি এই বাইকটার ব্যাপারে, এই বাইকটার আপনার পারফরমেন্সটা ভালো আর কি, পারফরমেন্সটা মোটামুটি 5-6 বছর হয়েছে গাড়িটা চালাচ্ছি আর কি। আমার মনেই হয় না যে আমার এটা 125 সিসির বাইক চালাচ্ছি না 150 সিসির বাইক চালাচ্ছি। যদি 150 সিসির বাইক এটা রাইখে চালাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে হয় না যে মানে পাওয়ারে তেমন একটা ব্যাস কম আছে আর কি, ব্রেকিংয়ে ব্যাস কম আছে। যেহেতু গাড়ির ডিস্কটা একটু ছোটো, ব্রেকিংয়ের ক্ষেত্রে হালকা একটু সমস্যা হয় আর কি, কিন্তু অত বেশি সমস্যা হয় না, যেটা আর কি ধরার মতো না আর কি। এক কথা বোঝেন যে বলা যায় যে যেটা ধরার মতো না আর কি, এমনি ভালো আর কি। আপনার ব্রেকিং নিয়ে কোনো আমার কমপ্লেন নাই। তো ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় একটু সমস্যা হয় আর কি, যখন হুটহাট করে ব্রেক করা লাগে। এমনি এছাড়া তেমন কোনো প্যারা খাইতে হয় না আমার। তো মূলত যে কাজে গেছিলাম এটা দই খাইতে, তা তো আপনারা বলছি। তো দই খাওয়ার পরে হচ্ছে যে দইটা একটু গরম ছিল, মানে একেবারে আপনি বলতে পারেন যে ফ্রেশ যে দইটা ওইটা ছিল আর কি, ফ্রিজে রাখেন। তো যেটা হয় আর কি, ফ্রিজে না রাখলে দইটা বেশি একটা মানে রুম টেম্পারেচার থাকলে বেশি এটা খাওয়া যায় না আর কি। যখন দেখা যাচ্ছে যে আপনার রুম টেম্পারেচার থেকে ফ্রিজে চলে যায় আর কি, তখন ঠান্ডা বেশি হয়, তখন আসলে দইটা ভালো লাগে আর কি আমার কাছে ব্যক্তিগতভাবে, তখন আর কি ভালো লাগে। এমনি সময় অতটা ভালো লাগে না আর কি। তো যাই হোক, যে কাজে আইছিলাম ওইটা তো মূলত পূরণ হয়েছে ভাই। ধান কিন্তু পাকার সময় চলে আইছে, দেখতে পাচ্ছেন ভাই, জমি পুরো একেবারে ধান টান পাইকে একাকার হয়ে গেছে। মানে সামনের সপ্তাহ থেকে আসলে ধান কাটা পড়ে যাবে আর কি। ধান কাটা পড়লে আসলে গরমও হিউজ পরিমাণে পড়বে আপনার, কথায় বলতে পারেন আর কি। এইটা হচ্ছে আপনার জোয়ারের যে ভিতরের যে রাস্তাটা ওইটা। তো সব থেকে বেশি ভাই প্যারা দেয় যে আপনার রাস্তার উপরে সিমেন্ট বালি না যাওয়া যায়, এর উপর দিয়ে উঠে না যাওয়া যায়, এর দেখো মানে সাইড দিয়ে যাওয়া, আসলে ওই পানিটা যে সিটে আপনার গাড়িতে লাগে ওই জায়গায় আসলে স্পট পড়ে যায় বুঝছেন। তারপর আসলে অনেক ঘষাঘষি করার পরে তারপর দেখা যাচ্ছে রঙটাই উঠে যায় জায়গা থেকে। আমার সাথে অনেকবার হয়েছে এরকমটা, মানে মূলত গাড়ির রং উঠে গেছে আর কি এরকম মানে চালানোর সময়। তো চেষ্টা করবেন এই জায়গাগুলো একটু এড়ায় চলার। যখন গাড়ির বয়স হয়ে যায় তখন আর কি অত কিছু মানে মাথায় ক্যাচ করে না, তখন দেখা যাচ্ছে যে অত কিছু মাথায় চলেও না যে যে গাড়িতে দাগ পড়লো না, স্পট পড়লো না, কি পড়লো, এরকম কিছু আসলে তখন মাথায় কাজ করে না। তখন ভাবে কি যে পুরনো হয়ে গেছে, মানে পুরনো হয়ে গেলে যেটা হয় আর কি ভাই। সামনের এই যে বালির গাড়ি, এই যে ভাই দেখেন ভাই কি পরিমাণে মানে কালো ধোঁয়া মারতেছে আর কি। এখানে নিচে আপনার একটা ঘর আছে, ঘরটা দেখতে অনেক সুন্দর আর কি। এটা মেবি পানির উপরে করা, মেবি আর কি, আমি সঠিকভাবে জানি না। দাঁড়ান একটু ওভারটেক করে নিই, তারপর কথা বলতেছি।
ভাই এইসব গাড়ির পিছনে থাকলে মনে হচ্ছে যে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যেমন হচ্ছে যে আপনার কি বলবো, শ্বাস নিতে সমস্যা হবে, প্লাস হচ্ছে যে আপনার গাড়ি চালাইতে সমস্যা হবে, এরপরে গন্ধে আপনার ভালো লাগবে না, মানে সব মিলে আর কি একটা বাজে একটা অবস্থা, মানে এত পরিমাণে লোড দেওয়ার পরে কালো ধুমো ছাড়ে, কিন্তু আপনার এই গাড়িগুলো অত কালো ধুমো ছাড়ে না আর কি, মানে এগুলো হচ্ছে আপনার কোম্পানি ফিটিং আর কি, আর ওগুলো হচ্ছে আপনার হোমমেড ফিটিং আর কি। হোমমেড ফিটিং বলতে আর কি নিজেদের তৈরি করা, মানে যে কোনো ওয়ার্কশপ থেকে করে দেয়, আর এগুলো তো কোম্পানি থেকে আপনার করা লাগে আর কি। জিনিসটা বুঝাইতে পারছি। এইসব রাস্তায় হচ্ছে মূলত বাইক চালায় মজা বেশি, বুঝছেন, কারণ হচ্ছে যে বাইক নিয়ে আপনি যেরকম খুশি সেরকম চালাইতে পারবেন, যেভাবে খুশি সেভাবে ওভারটেকিং করতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন আর কি, কোনো প্যারা নাই আর কি। এইখানকার যে পগারগুলো আছে, মানে পুকুরগুলো আছে, ওগুলো শুকায় গেছে আপনার, সব কিছুই শুকায় গেছে। তো এখন মূলত মাছ যেগুলো আছে আর কি পুকুরে, সেগুলো ধরে ধরে বিক্রি করে ভালো হবে। এখানকার যদি আপনি কালভার্টগুলো দেখেন, মানে কালভার্ট বলতে ছোটো ব্রিজ আর কি, দেখেন এই যে এইগুলোর ব্রিজটাকে বলা হয় কালভার্ট ব্রিজ আর কি আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আর কি। তো এই ব্রিজগুলো যদি আপনি খেয়াল করে দেখেন আর কি, তাও দেখতে পারবেন যে কত সুন্দর করে রং চং করে সাজায় গুজায় রাখা।